এভরিওয়ান। আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি ডিস্ট্রিক্ট লেভেল প্রেস কনফারেন্সে আমাদের পরবর্তী সর্দার @150 যে প্রোগ্রামটা আমরা উদযাপন করতে চলেছি সেই ব্যাপারে বক্তব্য রাখার জন্য। আমরা সবাই জানি সর্দার বল্লভভাই প্যাটেল দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়ার এই বছর 150তম জন্মদিবস পালিত হলো গতকাল। তো সেই উপলক্ষে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে বেশ কিছু কর্মসূচি আমরা পালন করছি। তার মধ্যে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি, যার মধ্যে খুবই উল্লেখযোগ্য একটা পার্ট হলো একটা গ্র্যান্ড র্যালি, যেটাকে আমরা বলছি ইউনিটি মার্চ। তো বাঁকুড়া জেলাতে দুটো এরকম গ্র্যান্ড র্যালি আমরা উদযাপন করব। একটা র্যালি হবে হচ্ছে আগামী 12ই নভেম্বর তারিখে, যেটার স্টার্টিং পয়েন্ট হবে বাঁকুড়া সম্মিলনী কলেজ এবং ভৈরবস্থান হয়ে সতীঘাট হয়ে মোট 5 কিলোমিটার পদযাত্রা হবে সেদিন। সেখানে 500 জন অংশগ্রহণ করবেন এবং সেই র্যালির মধ্যে বিভিন্ন কালচারাল পারফরমেন্স থাকবে, যোগা সেশন থাকবে, ইত্যাদি থাকবে। এবং আরও একটি র্যালি হবে আগামী 15ই নভেম্বর এবং সেটা হবে বিষ্ণুপুরের যে র্যালিটি হবে সেটি ফ্ল্যাগ অফ করবেন মাননীয় সাংসদ শ্রী সৌমিত্র খান মহাশয়। বাঁকুড়ার যে এই র্যালিটা হবে আগামী 12ই নভেম্বর, সেইটা আমরা উদযাপন করব বাঁকুড়া সম্মিলনী কলেজের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে। তো সেই অনুযায়ী আমরা সমস্ত ইভেন্টগুলো প্ল্যান করছি। আরও বলি, এই র্যালিটার আগে 7 দিন ধরে আমাদের বিভিন্ন প্রি ইভেন্ট অ্যাক্টিভিটিস চলবে। তো এই প্রি ইভেন্ট অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে রয়েছে ব্যানার মেকিং বা প্রপ মেকিং বা পোস্টার মেকিং, সেই সঙ্গে থাকছে এসে রাইটিং, সেই সঙ্গে থাকছে রিল মেকিং কম্পিটিশান, যেটা অনলাইন হবে পোর্টালের মাধ্যমে, অনলাইন কুইজ এবং অফলাইন ডিবেট কম্পিটিশান। তো যুবরা এটাতে পার্টিসিপেট করবে এবং সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং অনলাইন যে আমাদের পোর্টাল রয়েছে মেরা যুবা ভারত পোর্টাল, তাতে এই 3টে কম্পিটিশান এখন লাইভ চলছে। সেটা হচ্ছে কুইজ কম্পিটিশান, রিল মেকিং কম্পিটিশান এবং এসে রাইটিং কম্পিটিশান। যুবদেরকে উৎসাহিত করা হচ্ছে সেগুলোতেও পার্টিসিপেট করার জন্য, কারণ অনলাইন ইভেন্টে যারা স্থান পাবেন তাদেরকে ন্যাশনাল লেভেলেও একটা পদযাত্রা আগামী দিনে হতে চলেছে, তাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং তাদেরকে সম্বর্ধনা জানানো হবে। তো আমরা সবাই মিলে প্ল্যান করছি এই 7 দিনের যে প্রি ইভেন্ট অ্যাক্টিভিটিসগুলো অলরেডি আমি বললাম, তার মধ্যে যেমন বললাম যে ডিবেট, এসে এবং ব্যানার পোস্টার মেকিং, এবং সেই সঙ্গেও আরও বেশ কিছু আমরা কর্মসূচি রাখছি। তার মধ্যে রয়েছে সেমিনার, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন দর্শন, আদর্শ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার অবদান এই বিষয়ক সেমিনার থাকবে যোগা এবং ফিটনেস সেশন, থাকবে আমাদের একটা ক্লিনলিনেস ড্রাইভ, যেটা আমরা একটা জায়গা অলরেডি ঠিক করেছি, সেখানে আমরা সমস্ত যুবদেরকে ইনভলভ করে সেই ক্লিনলিনেস সেশনে পার্টিসিপেট করব। এবং আমি বলি যে আমাদের এবার যে র্যালিটা হবে তাতে শুধু যুবরা নয়, প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে বয়স নির্বিশেষে। তো আমার তরফ থেকে এইটুকুই আজকে বলার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই র্যালিটার নাম হচ্ছে ইউনিটি মার্চ, এবং আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসটা ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে পালন করা হয়। তার যে বক্তব্য ছিল এক ভারত আত্মনির্ভর ভারত, এবং যে ইউনিটির তিনি ডাক দিয়েছিলেন, ন্যাশনাল ইন্টিগ্রেশনের বার্তা প্রচার করেছিলেন, আমরা র্যালির মাধ্যমে সেই একতাবোধের সেই বার্তাটাকে নতুনভাবে তুলে ধরতে চাই, যুবদের মধ্যে সেই চেতনা জাগিয়ে তুলতে চাই এবং র্যালির মাধ্যমে পথচারীদের মধ্যেও সেই বার্তা, সেই বোধ জাগরণ যাতে হয়, সেই চেষ্টাই আমরা করতে চাই। ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অফিসার অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এবং আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির, আমাদের বাঁকুড়া সম্মিলনী কলেজকে এই স্থানটা দেওয়ার জন্য, এবং আমাদের মেরা যুবা ভারতের পক্ষ থেকে আমাদের ইউথ অফিসার আছেন, এই উদ্যোগটা আমরা মনে করি একটা ইনস্টিটিউশনের পক্ষে একটা সৌভাগ্যের। এখন এই বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি সবাই মিলে এই প্রোগ্রামকে সাকসেস করা দরকার। আপনাদের সকলের সহযোগিতা আমরা আশা করি। আর
এই প্রোগ্রামটা আমরা মূলত ম্যাডাম বলেছেন যে প্রোগ্রাম আমাদের যে র্যালি হবে 12 তারিখ 8টার সময়, সেই র্যালিতে আমরা এর সাথে আমরা শুধু র্যালিটা নয়, এই র্যালির সাথে আমরা কালচারাল প্রোগ্রামকেও অন্তর্ভুক্ত করেছি। এবং তারও আগে আমরা যে প্রি অ্যাক্টিভিটি ইভেন্টগুলো করব, সেখানে আমাদের সেমিনার, অন্যান্য যে প্রোগ্রামগুলো বলেছেন যে কুইজ কম্পিটিশান, অনলাইন কম্পিটিশান, অন্যান্য কম্পিটিশানের সাথে সাথে আমরা সেমিনার, যোগা ইভেন্ট, এই সমস্ত 7 দিনব্যাপী আমরা এই প্রোগ্রামগুলোকে অনুষ্ঠিত করব। উদ্দেশ্য আমাদের একটাই, ছাত্রছাত্রীদেরকে সহ যুবদের একটু উদ্বুদ্ধ করা, আমরা নিজেরাও এর সঙ্গে একাত্মতা বোধ করি।